নমস্কার। আজকের যে লেখাটি বলবো সেটা ফ্রান্সিস বেকনের উক্তি, বিশ্বব্রহ্মাণ্ড। আমরা ভগবানকে দেখতে পাই না, তাই ভগবানকে আমরা বিশ্বাস করতে চাই না। যারা ভগবান পুজো করে তাদের বেশিরভাগ মানুষই ভগবান যে আছেন সেটা যুক্তি দ্বারা বোঝাতে পারেন না। তারা ভক্তি দিয়ে ভগবানের পুজো করেন, কিন্তু যুক্তিবাদী মানুষ ভক্তির ধার ধারে না, তারা যুক্তি দিয়ে ভগবানকে জানতে চায়, এটাই বাস্তব। কিন্তু যারা ভগবানকে জানতে চায় তারা আগে বিজ্ঞান পড়ুক। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে তার বিশাল ব্যাপ্তি, এটা এটা ভাবলেই তো মানুষ থমকে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যে কাণ্ড কারখানা কে চালাচ্ছে, এতে মানুষ স্তব্ধ হয়ে যায়। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, তারপর ধূমকেতু, এগুলো আকাশে সবাই যে যার মতন ঘুরপাক খাচ্ছে, কেউ কারোর সাথে সংঘর্ষ হচ্ছে না। এটা কার নিয়মে চলছে? বিশ্ব ব্রহ্মাণ্ডের এই এত গ্যালাক্সির মাঝখানে কে বসে আছেন কেন্দ্রস্থলে, আমরা জানতে পারি না, এবং আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। স্টিফেন হকিংস সারা জীবন গবেষণা করে গেছেন, কিন্তু জানতে পারেননি। শেষে তিনি বলে গেছেন যে তাকে জানার জন্যই মানুষের সৃষ্টি। মানুষকে দেখে কি ভগবানের কথা মনে হয় না? কারণ মানুষ তো ভগবানের শ্রেষ্ঠ নিদর্শন। তাছাড়া গাছপালা, ফুল ফল, পশু পাখি, কীট পতঙ্গ, সব কিছু তো নিখুঁতভাবে তৈরি। সৃষ্টিকর্তা ছাড়া কি এত নিখুঁতভাবে বানাবে? আমরা ভগবানকে পুজো নাই বা করতে পারি, কিন্তু মাথা নত অবশ্যই করতে হবে।